আজ সারাদিন অনেক পরিশ্রম করার পর মাগরিবের নামাজের পূর্বেই এক গ্লাস আখের রস পান করলাম। অনেকে এই আখের রসটাকে ইক্ষুর রস, গ্যান্ডারি অথবা লাঠি, যে যেটা নামে চিনেন সে সেই নামে এটা বলে থাকেন। যেমন আমরা আখের রস বলি বা কুইশোরের রস বলি আর কি। পান করলাম, অনেক ভালো লাগলো। আসলে আমরা প্রত্যেকজন এক একজন এক একটা পেশায় নিয়োজিত, যে যে পেশায় নিয়োজিত থাকি না কেন, আমাদের আসলে তৃষ্ণা আসে, তখন আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাওয়ার চেষ্টা করি। ঠান্ডা পানি না পাইলে আমরা অবশ্যই কী করি, কোল্ড ড্রিঙ্কস খাই বা পান করি। কোল্ড ড্রিঙ্কস থেকে আমরা আসলে বিরত থাকার জন্যই ভালো হয়, কারণ কোল্ড ড্রিঙ্কস শরীরের জন্য ক্ষতিকর। আমরা কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে আমরা আখের রস খেতে পারি। 30 টাকা এক গ্লাস। আপনি দেখেন, একটা কোল্ড ড্রিঙ্কস নিতে গেলেও, আমি নাম বলতেছি না, 30 টাকার ভিতরে, 25 টাকার ভিতরে, 20 টাকার ভিতরে পাওয়া যায়। তো আমরা ওইটা না করে আমরা যদি কৈশোরের রসটা পান করি, তাহলে আমাদের শরীরের জন্য এনার্জি যোগায়। আর ইক্ষুর রস শরীরের জন্য ভালো এবং জন্ডিসের জন্য বিশাল উপকার দেয়। তো আমরা চেষ্টা করব আমরা কৈশোরের রস অল্প টাকা যেহেতু আমরা এটা পান করব, এবং পাশাপাশি ডাব খেতে পারি আমরা প্রচুর পরিমাণে। আমরা গরমে আমরা ডাব খেতে পারি। ডাব আমাদের জন্য অনেক উপকার এনে দেয়। আর কৈশোরের রস যেহেতু সর্বদাই সবখানেই পাওয়া যায়, আমরা কৈশোরের রসটা পান করব। তবে চেষ্টা করবেন বরফ ছাড়া। বরফ ছাড়া যিনি কৈশোর রস বিক্রি করবে ওনাদেরকে বলবেন যে আমরা বরফ ছাড়া আমাকে এক গ্লাস কৈশোরের রস দেন। কারণ ওনারা কৈশোরের যেই ইয়েটা, এটা কিন্তু পানিতে ভিজে রাখেন। তো এটা পানিতে ভিজে রাখলে এমনিতেই ঠান্ডা থাকে। তখন এটা যদি মেশিনে থেতলা করে যদি আপনি যদি এটা পান করেন, তাহলে এটা এমনিতেই ঠান্ডা থাকে।